আসলে কথা বলতে পারতেছি না, যেহেতু ট্রেন চলে আসছে, কথা বলার সময়ও নাই। ট্রেন নাকি ছেড়ে দিবে, এই জন্য দ্রুত যেতে হবে। আমরা এখন পৌঁছে গেলাম তিস্তা যে রেল সেতু এটাতে। 1 ঘন্টা লাগলো। লালমনিরহাট স্টেশন এক কথায় অসাধারণ, অসাধারণ। আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে প্রায় 2টা। আমি আজকে বেরিয়ে পড়লাম, যাব লালমনিরহাট। অলরেডি আমার ট্রেন প্রবেশ করতেছে, তো এই জন্য বেশি কথা বলার সময় নাই, ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে। আর উত্তরবঙ্গের এই জেলাতে আগে কখনো যাওয়া হয়নি, যার জন্য এবার ভাবছিলাম যে লালমনিরহাট যাব কিছুদিন ধরেই, তো আর কি লালমনিরহাট যাওয়া। আসলে কথা বলতে পারতেছি না, যেহেতু ট্রেন চলে আসছে, কথা বলার সময়ও নাই, কথা বলতে চাইলেও বলতে পারতেছি না। যাই হোক, এই ট্রেনটাতে আজকে যাব, যেটা দেখতে পাচ্ছেন। জানি না কতক্ষণে পৌঁছায়, এখানে হয়তো 3-4 মিনিট যাত্রা বিরতি তাদের। তারপর ট্রেন নাকি ছেড়ে দিবে, এই জন্য দ্রুত যেতে হচ্ছে। লোকাল ট্রেন আসলে বেশিক্ষণ দাঁড়ায় না। যাই হোক, দেখি। ট্রেনে আজকে প্রচুর ভিড়, তবুও কষ্ট করে যেতে হবে, কিছু করার নাই। জানতাম না যে এত ভিড় হবে। দুপুরের টাইম তো লোকাল ট্রেনগুলোতে একটু বেশি ভিড় হয়। তো যাই হোক, এভাবে যেতে হবে, কিছু করার নাই। আর দেখুন, রংপুর থেকে ছেড়ে আমাদের যাত্রার প্রথম হল্ট দিল হচ্ছে এই মিরবাগ রেল স্টেশন। তবে স্টেশনে এত ভিড়, স্টেশনে ভিড় বলতে ট্রেনের ভিতরে এত ভিড় যে নামা সম্ভব হচ্ছে না। আর প্ল্যাটফর্মও পায়নি ট্রেনটি। বাইরের দৃশ্যটা দেখুন, আর ভিতরে প্রচুর পরিমাণ ভিড়, যার জন্য আর কি বেরোনো হচ্ছে না। তো এরপরে হচ্ছে কাউনিয়া সম্ভবত, তারপর তিস্তা, এরপরে লালমনিরহাট। তো দেখা যাক, যাই। এখানে হয়তো 3 মিনিটের হল্ট দিছে ট্রেন, তারপর আবার যাত্রা শুরু করবে। আমাদের যাত্রার তৃতীয় হল্ট ট্রেনের, এই যে দিনাজপুর কমিউটারের, এটা হচ্ছে কাউনিয়া রেল স্টেশন। আর খুবই সুন্দর স্টেশনটা, একবারে দেখুন কত সুন্দর পরিবেশ। এপাশেও ফাঁকা, কোনো বাড়িঘর নাই, এপাশেও নাই কোনো। আর মাঝখানে হচ্ছে স্টেশনটি। যদি সময় থাকতো, বেশ কিছুক্ষণ এখানে হচ্ছে আমি একটু সময় কাটাতাম নিজের মতো করে, কিন্তু আসলে সময় নাই, যেতে হবে লালমনিরহাট। এই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, হয়তো 2 মিনিট দাঁড়াবে এখানে। তো যাই, লালমনিরহাট যেয়ে কথা হবে। আমরা এখন পৌঁছে গেলাম তিস্তা যে রেল সেতু এটাতে। এখন দেখুন সেতুর উপর দিয়ে কিভাবে ট্রেনটি যাচ্ছে। আমরা চতুর্থ জংশন, তিস্তা তিস্তা রেল স্টেশন এটা। তো এখানে পৌঁছে গেলাম। এখন এখান থেকে হয়তো আর কোনো স্টেশনে হল্ট নাই, ডিরেক্ট লালমনিরহাটে। তো দেখি এখনো কতক্ষণ লাগে। আর এখান থেকে প্রচুর মানুষ উঠেছে, এই যে তিস্তা জংশন। আকাশটাও বেশ সুন্দর, যদিও বাইরে অনেক রোদ। উফ, প্রচুর মানুষ উঠতেছে এখান থেকে। সো ওয়েলকাম লালমনিরহাট। 1 ঘন্টা লাগলো লালমনিরহাট আসতে। হ্যাঁ, স্টেশনে প্রচুর ভিড়। এখান থেকে এখনো হয়তো বা ট্রেনগুলো, এই ট্রেন এইখানে স্টপ নাকি সামনে আরো যাবে জানি না। আমি গুগল করে যতটুকু জানতে পারলাম যে
হয়তো লোকোমোটিভ ঘুরিয়ে আবার দিনাজপুর চলে যাবে। তো এখান থেকে দেখি আসলে ট্রেন যদি চলে যায়, আমি এই ট্রেনে চলে যাব নাকি বাসে যাব এটা নিয়ে ভাবতেছি। যেহেতু লালমনিরহাট আসলাম, আগে কখনো এই জেলাতে আসা হয়নি, তো ভাবতেছি যে কিছুক্ষণ থাকি, শহরের বেশ কিছু জায়গা ঘুরি, তারপরে দেখা যাক যে রাতে রংপুরের দিকে ফিরবো। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। সম্ভবত এই লোকোমোটিভটা এখন হচ্ছে চেঞ্জ হবে, লোকোমোটিভ চেঞ্জ করে চলে যাবে আবার হচ্ছে দিনাজপুর বিরল। এটা মূলত দিনাজপুর কমিউটার ট্রেন। তো লোকোমোটিভটা চেঞ্জ করে হয়তো এইদিকেই যাবে, আমি যতটুকু গুগল করে জানলাম। জানি না এই পাশে যাবে কিনা, যাই হোক দেখা যাক কি হয়। এই যে লোকোমোটিভ কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখুন লোকোমোটিভটা চেঞ্জ করে এখন সম্ভবত ট্রেনের ওই মাথায় ওই পাশটা লাগাবে এবং আবার চলে যাবে হচ্ছে এই ট্রেনের লালমনিরহাট থেকে গন্তব্য হচ্ছে দিনাজপুর বিরল। তো এখন লোকোমোটিভ ঘুরিয়ে আবার চলে যাবে ওইদিকে। তো এখন সকাল থেকেই কিছু খাওয়া হয়নি, স্টেশনে একটু নাস্তা করব, তারপর দেখি শহরের দিকে যাই, এরপর ব্যাক করবো রংপুরে। স্টেশনটা অনেক সুন্দর, দেখুন একবারে কি সুন্দর পরিবেশ। এখানে সবাই মোটামুটি রেস্ট করতেছে, কেউ এই যে চুরি পোলাওয়ালা বেশ কয়েকটি গাছ আছে, নারকেল গাছ এখানে, মানে দুপুরের সময় তপ্ত দুপুরেও এখানে বিশ্রাম নেওয়া যাবে, ভালোই। যাক দেখা যাক, কিছুক্ষণ থাকি এখানে, তারপর ওইদিকে যাই। এই যে লালমনিরহাট স্টেশন, লালমনিরহাট রেল স্টেশন এক কথায় অসাধারণ, অসাধারণ। মানে বাংলাদেশের বিভিন্ন রেল স্টেশনে ঘুরেছি, বাট এই যে লালমনিরহাট সীমান্তবর্তী যে রেল স্টেশন, এটার মতো মনোরম পরিবেশ আর এত সুন্দর, দেখুন না, মানে এত জায়গা জুড়ে যে স্টেশনটা, ওভারব্রিজটা দেখুন এখান থেকে, এটা তো অর্ধেক, এটা হচ্ছে মানে এই যে ওভারব্রিজ, এখান থেকে আবার নিচে নেমে এখান থেকে আরো অত দূর, কি বলবো, ওই যে স্টেশনটা হচ্ছে ওইটা, আর স্টেশনের আশেপাশটা কত বড় জায়গা নিয়ে দেখুন। হ্যাঁ মাশাল্লাহ, অনেক সুন্দর। যেহেতু সীমান্তবর্তী এলাকা তো এই জন্য হচ্ছে একটু জায়গা বেশি, অন্যান্য স্টেশনে এতটা না, যে সমস্ত মধ্যবর্তী যে সমস্ত সমস্ত স্টেশন আছে। অনেক বড় জায়গা জুড়ে, মনটাই ভালো লেগে যাচ্ছে এখানে, কত সুন্দর মাশাল্লাহ, কি পরিবেশ। আর এখানে বেশ কিছু এক্সপ্রেস, যেটা হচ্ছে সম্ভবত এগুলো মানে ঠিক করার জন্য বা নতুন করার জন্য হয়তো বা এখানে রাখছে, যাই হোক জানি না। তো পরিবেশটা মাশাল্লাহ, একে 10-এ 10 দেওয়া দরকার লালমনিরহাট স্টেশন অন্যান্য স্টেশনের তুলনায়। যাই হোক এখন এই পাশটাতে যাই, দেখি কোনো হোটেল টোটেল পাই কিনা, খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক রংপুরে কখন যাই। চলুন। তো খাওয়া দাওয়া করতে আসলাম এই হোটেলটিতে। এখানে নিলাম হচ্ছে শিং মাছ, শিং মাছ, আর এটা হচ্ছে আমাদের দিকে বলে উস্তে ভাজি, উত্তরবঙ্গের দিকে করলা বলে, আমাদের দিকে বলে উস্তে। যাই হোক সকাল থেকেই না খাওয়া, এখন খাই, তারপর কথা হবে।
তো এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন সম্ভবত ট্রেনে আর যাব না, বাসেই চলে যাব। আর শিং মাছ দিয়ে খেলাম, 60 টাকা বাটি। অবাক হইলাম যে এত কম দামে এত পরিমাণ। মানে এটা যদি অন্য কোথাও খাইতাম, শহরের কোথাও বা হচ্ছে যেখানে থাকি মূলত রংপুর বা আমাদের খুলনায়, 120 থেকে 140, 60 পর্যন্ত রাখতো, যে পরিমাণ শিং মাছ দিছে। যাই হোক, অনেক ভালো অভিজ্ঞতা। লালমনিরহাট রেল স্টেশন। এখন এখান থেকে চলে যাব, বাস স্ট্যান্ড কোন দিকে আমি জানি না, এখানে এইদিকে। হ্যাঁ? রংপুর রংপুর চলে যেতে পারবো। আচ্ছা, তাহলে এই যে ওভারব্রিজ দিয়ে আসলাম, এখান দিয়ে ওই পাশে যেতে হবে, তারপর ওখান থেকে অটোতে করে বাস স্ট্যান্ড, তারপর রংপুর। তো সেখানে গিয়ে কথা হবে। আচ্ছা, তাহলে বেরোই এখান থেকে। শহীদ তরুণ। তো লালমনিরহাট স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। আর শহরটা কিন্তু একবারে রাজশাহীর মতো মনে হচ্ছে কিছুটা। মানে রাতে যখন হচ্ছে আলোগুলো জ্বলে ওঠে, কিছুটা রাজশাহীর ফিল পাওয়া যায়। রাজশাহী শহর আপনারা দেখছেন যে একবারে খুবই সুন্দর পরিবেশ, রাতে আলোকসজ্জায়। তো আমার কাছে কিছুটা রাজশাহীর মতো লাগতেছে। যাই হোক, সুন্দর। এখন এই রিক্সাতে উঠে যাচ্ছি হচ্ছে লালমনিরহাট বাস স্ট্যান্ড, সেখান থেকে যাব রংপুর। তো যাই, রংপুর পৌঁছতে হয়তো বা 2-2.5 ঘন্টা লাগবে, মানে সব মিলে আর কি। আর এখানে একটা মাঠ দেখা যাচ্ছে সুন্দর, আর কি পরিবেশ, খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। যাক, তাহলে বাস স্ট্যান্ডের দিকে যাই। তো চলে যাচ্ছি লালমনিরহাট থেকে। এই যে টিকিট কেটে নিলাম, 60 টাকা, 80 টাকা নিয়েছে। 80 টাকা হচ্ছে লালমনিরহাট থেকে রংপুর। আর এটি হচ্ছে বাস। এই যে এটা কি পরিবহন আছে, নাম মুছে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রংপুর থেকে আসা এবং রংপুরে যাওয়া, এই ছিল আজকের ভ্রমণ গল্প। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।